আব্দুল ইসলাম, একাডেমিক কাউন্সিল সদস্য, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ, বড়াইগ্রাম, নাটোর। বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে গত 4/11/2024 তারিখে নোটশিটের মাধ্যমে বিজ্ঞান ভবনের সংস্কার এবং মেরামতের জন্য প্রায় 50,000 টাকা উত্তোলন করা হয়, যা কাজ করা হয়নি। কোনো প্রকার কাজ করা সম্পূর্ণ অনৈতিক এবং সম্পূর্ণ বিধি বহির্ভূত। বিধায় উক্ত বিষয়টি আমি বর্তমান প্রিন্সিপালকে অভিযোগ করেছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দ্বিতীয়ত, বিজয় দিবস উপলক্ষে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে আনুমানিক 1.5-2 লক্ষ টাকা কোনো প্রকার রেজুলেশন ছাড়া কাজ করেছে, যা সম্পূর্ণ বেআইনি। বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের শিক্ষক মণ্ডলীর বেশিরভাগই 9টার মধ্যে কলেজে উপস্থিত হন না, যা শিক্ষার মানের পরিপন্থী এবং সরকারি বিধি পরিপন্থী। বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে সাইদুর রহমান নামক এক শিক্ষককে 2003 সালে ইসলামের ইতিহাস বিষয়ে নিয়োগ দেওয়া হয়। ওনার তৃতীয় শিক্ষক হিসেবে বেতন না হয় 2006 সালে কলেজ থেকে চলে যায় ব্র্যাকে চাকরিতে যোগদান করেন। ব্র্যাকে 2006 সাল থেকে 18 সাল পর্যন্ত চাকরিরত ছিলেন। বিধায় 2014 সালে উক্ত পদে মাহবুর রহমান নামক অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়। উক্ত মাহবুর রহমান 2018 সাল পর্যন্ত বড়াইগ্রাম কলেজে চাকরি করেন। উনি ছেড়ে দেওয়ার পরে পুনরায় সেই 2003 সালে নিয়োগপ্রাপ্ত সাইদুর রহমানকে কোনোরকম নিয়ম নীতি না মেনে উক্ত কলেজে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ দেখানো হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। আমি এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি। গতকালকে একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল, সেই সময় আমি ঢুকছিলাম, পর দেখলাম যে শিক্ষক এবং সাংবাদিক তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে, এটা দেখেছি আমি। এটা ওই সময় শিক্ষক মণ্ডলী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের জন্য ঢুকছিল এবং তখন ওই শিক্ষক মণ্ডলীর রুমে সাংবাদিকরা বসেছিলেন। ঢোকার পরে প্রিন্সিপাল সাহেব শিক্ষকদের ঢুকতে বারণ না করে শিক্ষকরা ঢুকছিল, এটা নিয়ে একটা হট্টগোল সৃষ্টি। পরে শুনছি যে ওখানে এই সমস্ত অনিয়মের বিষয়ে তদন্তের জন্য গিয়েছিলেন।